গ্রামে চলে যাচ্ছি ব্যাগ ট্যাগ গুছিয়ে। কথা বলো, এসব গুড কথা বলেছি। ওঠো, বিছানা চাদর চেঞ্জ করবো। ভাগ্যিস তোমার হাতে পড়েনি, পুড়ে যায়নি হাত পা, এটাই পায়ের যন্ত্রণায় এই হচ্ছে অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ সবাই ভালো আছে, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। মাত্র বাসায় ঢুকেছি, তো এসে কিন্তু এখনো মানে গোছগাছ কিছুই করিনি। দেখতে পাচ্ছ অনেকটা ঘামছি, মানে এখনো স্টিল নাও ঘেমে যাচ্ছি, কারণ একদম গোসল করব। তো দেখা যায় এত বালু টালু লেগেছে আস্তে আস্তে। আর বাসার অবস্থা তো যাতা হয়েই আছে, যাওয়ার সময় একদম কিছু গুছিয়ে রেখে যায়নি। আর গ্রাম থেকে আসার পরে কিন্তু সব কিছু আবার নতুন করে গুছাতে হয়। তা এখন কিন্তু অলরেডি রাত 8:30 বাজে আসছি। আর এমনিতেও কিন্তু আমার শরীরটা একদম ভালো নয় আজকে, কারণ অনেকটা অসুস্থ ছিলাম বাড়ি থেকেই। খুবই মানে কি বলবো, অসুস্থ ছিলাম। আমার মনে হয় না আমি ঢাকা আসতে পারতাম আজকে, এরকম ছিল। বাট মনে জোরে আসছি, কারণ কালকে থেকে তো আমার হাজব্যান্ডের অফিস আছে। আর গ্রামে থাকলেই কিন্তু আমার কি বলবো ক্ষতি হয়ে যাচ্ছে। এই কয়দিন কিন্তু আমি একদমই টোটালি হচ্ছে সময় দিতে পারিনি, আর কোনো ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি। আর দেখো আমার স্ক্রিনের একদম 13-14টা বেজে গিয়েছে, সেটা বলে আসলে কোনো লাভ নেই। যাই হোক, তা এখন থেকে তো প্রপার ভিডিও আসবে। আর এই তো টুকটাক ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিয়ের। অ্যাকচুয়ালি বড় হলে দায়িত্ব অনেক বেশি থাকে, আর বিয়েটা কিন্তু এরকম ঝাঁকজমকভাবে হয় উনি, সেই জন্য প্রপার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাট টুকটাক একটু যতটুকু শেয়ার করেছি, আই হোপ তোমরা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। আর এখন যেহেতু ঢাকায় চলে আসছি, চেষ্টা করবো তোমাদের সাথে প্রপার ভিডিও শেয়ার করার জন্য এখন থেকে। তো এই তো গোছগাছ করবো, তার আগে হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু চা দিব, ও বাইরে যাবে। তো সেগুলোই করছি কাজকর্ম। এই হচ্ছে আমার ডাইনিং, মোটামুটি একটু গুছাইলে হয়ে যাবে, গুছানোই আছে, ডিব্বা টেব্বাগুলো একটু সরাইলে হয়ে যাবে। আর এই তো আমার রুম, মাত্র এসে যে ট্রলি ব্যাগটাকে রেখে দিয়েছি, কিছু গোছাইনি। বেডশিট উঠাবো আজকে বেডরুমেরটা, আর এই রুমেরটা উঠাবো না। আর এদিকেই তো আমার ওয়ার্ড্রোবের উপরে দেখো কত কিছু রাখা আছে। গ্রামে যাওয়ার আগে না পরিবেশটা এরকমই হয়ে যায় আমার। আমি জানি না তোমাদের কারো হয় কি না। এখন এগুলো গোছগাছ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো বেসিক্যালি এখন হচ্ছে আমি এগুলো একদমই গোছগাছ করবো না। বেডরুমটা শুধু গুছাবো, ডাইনিংটা গুছাবো, কারণ হচ্ছে বুঝতে পারছো শরীরটা একদম ভালো নেই, যেটা বললাম। আর মুখের মধ্যে এত বড় বড় এগুলো কি পিম্পল নাকি ফোড়া আমি নিজেও জানি না, উঠেছে, খুবই মানে পেইনদায়ক। তো এই তো, তো তার আগে হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু চা দিব, তোর জন্যই তো একটু আদা চা বানাচ্ছি। গ্রামে যাওয়ার পর বেসিক্যালি আমাদের সবার ঠান্ডা লেগে গিয়েছে, আমার হাজব্যান্ডের, আমার বেবির। মানে গ্রামের ওয়েদারটা না কেমন যেন, দিনের বেলা এত বেশি গরম থাকে, রাতের বেলা শীত লাগে, তারপরে হচ্ছে এই মেঘ, এই বৃষ্টি, এই গরম, মানে কি একটা অবস্থা বলে বোঝানো যাবে না। আর বৃষ্টি গেলে তো কারেন্ট একদম টোটালি থাকে না, মানে সামান্য একটু বৃষ্টি হলো 2-3 ঘন্টা কারেন্ট থাকবে না। মানে সব কিছু মিলিয়ে না একদম কি বলবো, বসবাসের অনুপযোগী মনে হয় আমার কাছে ইদানিং। আর যারা থাকে তাদের তো অভ্যাস হয়ে গিয়েছে, আমার মা বাবা চাচা চাচি যারা থাকে, মানে যারা আছে। তো হুট করে না আমরা শহর থেকে যারা যাই, আমাদের একটু প্রবলেম হয়ে যায় ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে। তো সেটার জন্যই কিন্তু বেসিক্যালি অসুস্থ হয়ে পড়া, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমরা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে গলাটাও কিন্তু প্রচণ্ড ব্যথা করছে। তো আমি আগে একটু চা খেয়ে দেন ঘরটা গুছাবো। কথা বলো, এসব গুড কথা বলেছি। ওঠো, বিছানা চাদর চেঞ্জ করবো। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। চকলেট খেয়ে মুখটাকে একদম তলায় রাখছে। উঠো উঠো উঠো, মানে আমার উঠো, উঠো না, বিছানার চাদর গুছাবো, উঠো, বেড গুছাবো, উঠো উঠো। তুমি তুমি ফ্রেশ হয়েছো? আচ্ছা, লাগাও লাগাও লাগাও, গেট লাগাও। এই বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি, এখন হচ্ছে বালিশের কাভারগুলো লাগাবো, অফ ক্যামেরায় করবো কাজগুলা, মানে একদম টায়ার্ড হয়ে গিয়েছে। কোথাও যাব না মা, মাত্রই তো বাসা আসলাম, আবার কোথায় যাব আমরা। এখন বাকি কাজগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিব, কারণ এতটা টায়ার্ড হয়ে গিয়েছি, ক্যামেরা অন করে কাজ করার মতো এনার্জি এই মুহূর্তে আর নেই। হচ্ছে আমার ফুল গাছের অবস্থা, একদম মাটিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এগুলো নিচের গাছ যেহেতু, তাই এগুলো খুব একটা শুকায়নি, মানে বোঝা যায়নি। আমি যাওয়ার সময় অনেক পানি দিয়ে রেখে গিয়েছিলাম যাতে গাছগুলো ভালো থাকে, সেটার জন্য। আর উপরের গাছগুলো যেগুলো একটু রোদে পায়, মানে রোদ থাকে, ওই গাছগুলো কিন্তু মোটামুটি অনেক শুকিয়ে গিয়েছে। তো আমি কিন্তু পানি অলরেডি দিয়ে দিয়েছি কয়েকটা গাছে। আসলে একটু তাড়ার মধ্যে আছি, তো বুঝতে পারছো তোমরা, বাসা থেকে আসার পরে কিন্তু অনেক বেশি কাজ থাকে। বিশেষ করে আমার এই গাছটা কত শুকিয়েছিল,
মানে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, এই যে দেখো মাটিগুলা এরকম শুকনো ছিল। তো এটাতে আর একটু পানি দিয়ে দেই, সব গাছে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে উপরে গাছগুলোও কিন্তু অনেক বেশি শুকিয়ে গিয়েছে, যেহেতু 4 দিন ছিলাম না। সো 4 দিন আমার মনে হয় ঢাকা এরকম বৃষ্টি হয়নি, হলে কিন্তু এগুলা পানি পেয়ে যেত। তো এই তো আমি কিন্তু গোসল করে নিয়েছি, মানে কাজটা শেষ করে গোসল করেছি। এখনো কিন্তু চুলটা শুকাইনি, তো চুলটা শুকাবো। তার আগে হচ্ছে একটু দুধ গরম করতেছি রান্নাঘরে থেকেই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ হচ্ছে সবসময় একটা সমস্যা হয় কি, আমি যখন দুধ গরম বসাই আমার দুধ পড়েই যাবে, রান্নাঘরটা একদম যাতা অবস্থা হয়ে যায়। তো নর্মালি হচ্ছে আমার বেবি কিন্তু দুধ দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করে। এই তো দুধটা গরম করতেছি, পরোটা দিয়ে খাবে আমার বেবিটা, সেজন্য। মোটামুটি একটা ঘর গুছাইতে গুছাইতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তো এই জন্য আর হয় কি, পাশের রুমটা গুছাইতে পারিনি, ডাইনিং রুমটা আছে। তো যাওয়ার দিন কিন্তু মোটামুটি আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম, যাওয়ার আগে রুম টুম মুছে রেখে গিয়েছি। তারপরে এমনিতে খাটটা টেলোমেলো ছিল, কিন্তু রুম কিন্তু গুছানোই ছিল। মুছে টুছে তারপরে একদম ক্লিন করে রেখে গিয়েছিলাম। তো তারপরে হয় কি, সবকিছু কিন্তু লাগিয়েই রেখে গিয়েছি জানালা টানালা, তবুও এত বালু আসছে কোত্থেকে আমি জানি না। তো ঘরটাকে একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু টাড়ু দিয়ে। কারণ না হয় দেখা যায়, যেহেতু বেডশিট চেঞ্জ করছি, সব ময়লাগুলো আবার খাটে যাবে যদি রুমটা ক্লিন না করি। এই জন্য আজকে শুধু বেডরুম ক্লিন করেছি, আর পুরো বাসাটা ঝাড়ু দিয়ে একটু হালকা করে হচ্ছে মপ দিয়ে মুছে নিয়েছি। কালকে ডিপ ক্লিন করবো ইনশাল্লাহ সকালবেলা। এই তো এখানে ডিম রুটি নিয়ে আসছে সকালের জন্য। ডিমটা হচ্ছে ময়লা আছে, ওয়াশ করতে হবে, এই জন্য আর উঠাইনি। আর এখানে তো আমার বেবির জন্য দুধ নিয়েছি, একটু হালকা চিনি মিলাইছি। আর যেহেতু পরোটা দিয়ে খাবে, একটু মিষ্টি না হলে তো আর ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমার বেবি এই খাবার, আর আমার হাজব্যান্ড যাতে খাবে না। আর এই তো এটা হচ্ছে আমার পরোটা। এখানে এতগুলো পরোটা নিয়ে আসছে কেন? 3টা পরোটা আমি কীভাবে খাবো? 2টা আমাদের যথেষ্ট। তো এই তো এটা হচ্ছে আমাদের মামের আজকের রাতের ডিনার বলতে পারো। আর ডিমটা পোস্ট করতে পারিনি, কড়াইটা কেন যেন লেগে যাচ্ছিল, ভেঙে গিয়েছে। আর গরমে না ইচ্ছা করতেছিল না গোসল করার পরে রান্নাঘরে যে বসে থাকতে। তো এই তো আজকে আমাদের মামের রাতের ডিনার এটা। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক টুকটাক কাজ করে নিয়েছি। রাত আর করে ভিডিও বানাতে পারিনি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর যেহেতু বললাম আমি একটু সিক আছি, তো সব কিছু মিলিয়ে আর হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই তো পিছনে ওয়ার্ড্রোবের উপরে এগুলো গুছাবো, বাট তার আগে হচ্ছে নাস্তা খেয়ে নিব, কারণ অনেক ক্ষুধা লেগেছে। সকাল থেকে উঠে কাজই করছি, খাইনি। আর আমার বয়সটা শুনেও হয়তো বা বুঝতে পারছো যে আমার গলাটা অনেকটা বসে গিয়েছে, বাট সর্দি কিন্তু লাগেনি, গরম থেকে হয়তো বা গলা বসে গিয়েছে। তো এই তো এলোমেলো গয়েস ট্যুর তোমাদেরকে দেখাচ্ছি আজকে, কারণ সবসময় তো গুছানোই দেখানো হয়। তো এখন হচ্ছে নাস্তা করবো মামে, দেন হচ্ছে এই তো কাজকর্ম শুরু করবো সারাদিনের। আমার নাস্তা সকালের, তো ওই তো ডিম পোস্ট কিন্তু সেই গলেই গিয়েছে, মানে কড়াইটা না একটু প্রবলেম হয়েছে, কেন যেন উঠতে ছিল না, যেহেতু রান্নার কড়াই, সো ভেঙে যাচ্ছিলো, এই জন্য ভেঙে টেঙে নিয়ে আসছি পোস্ট করে। আর এটা হচ্ছে আমার এই তো সকালের নাস্তা, ব্রেড, ছোট ছোট ব্রেড আছে এখানে। কিছুই রান্না করিনি বাবা, লাউ বেশি ভর্তা বানাবো, আর ইলিশ মাছের রান্না করছি আলু বেগুন দিয়ে, এই তো। আর এখানে হচ্ছে পেঁপে ভর্তা আছে, এটা বাগার দিয়ে করেছি। আজকে কিন্তু আমার এইগুলাই খাবারের মেনু। তো এর বেশি কিন্তু কিছু করা সম্ভব না, যেহেতু শরীরটা অনেক বেশি খারাপ। সো এর বেশি কিন্তু কিছু করতেও পারিনি আমি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন মোটামুটি টুকটাক কাজ তো করেছি, প্রপাত দেখাতে পারিনি। দুপুরের রান্নাটা কিন্তু করেছি বিকালবেলা, মানে খেতে খেতে আমাদের মা মেয়েদের আসরের আজান দিয়ে দিছে। হঠাৎ করে এমনিতেই তো অসুস্থ, মানে হঠাৎ করে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচুর হচ্ছে পেট ব্যথা করছিল। অ্যাকচুয়ালি পেট না, মানে পেটের পাশে আর কি ব্যথা করছিল। তো সেটার জন্য দেখা যায় কি সারাদিন কোনো কাজ টাজ করতে পারিনি। আর অলরেডি কিন্তু আমার বয়স শুনে বুঝতেই পারছো, আমার গলাও অলরেডি বসে গিয়েছে। তো সেটার জন্য সারাদিন আর প্রপার ভিডিও শেয়ার করতে পারিনি। কাজের হচ্ছে আপাটা আসছিল, উনিও বিকালবেলা আসছে আজকে, কারণ ওনার সাথে কালকে কথা হয়েছিল, উনি সবার কাজ শেষ করে আজকে বিকালের দিকে আসবে। তো এই তো তখন এসে ঘরটর গুছিয়ে দিয়ে গেছেন, ঘরটর মুছে তারপরে থালাবাটি ধুয়ে মোটামুটি যা কাজ ছিল সব কিছুই কিন্তু গুছিয়ে দিয়ে গেছে।
তো আমার ততটা প্রবলেম হয়নি, কিন্তু আমি টোটালি ডেক গেলতে পারছি না, কথা বলতে পারছি না, মানে গলা ব্যথা, বুঝতে পারতেছো হয়তো আমার বয়স শুনে। আর এমনিতেও কেন যেন মানে 2-3 দিন যে ছিলাম গ্রামে, 3 দিন ছিলাম, যাওয়া আসা নিয়ে টোটাল মাঝখানে 3 দিন, 4 দিন, এই তো এরকমই হবে। যাই হোক, তো গ্রামে একটা ব্যাপার হয় কি, এত বেশি গরম, তারপরে হচ্ছে একটু বৃষ্টি হলে কারেন্ট তো চলেই যায়, 2-3 ঘন্টায় আসে না, মানে খুবই বাজে একটা সিচুয়েশনে পড়তে হয়। তো সব কিছু মিলে না গরম ঠান্ডা লেগে গিয়েছে। আমার বেবিটাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, ওর অনেকটা মনে হচ্ছে ফুড পয়জন হয়ে গিয়েছে, এরকম লাগছিল আজকে আমার কাছে, কারণ অনেকবার টয়লেট করেছে, দেন সর্দি লেগেছে, সব কিছু মিলে। আর গ্রামে থাকিনি, আমরা তো চলেই আসছি। তো আসার পরেও কিন্তু সুস্থ এখনো হয়নি, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাব। তো এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো, প্রচণ্ড রকমের ঘুম পাচ্ছে, এখন যদি ঘুমিয়ে পড়ি রাতে কিন্তু একদমই ঘুম আসবে না। আর যেহেতু অসুস্থ শরীর, তার উপরে ভীষণ ক্লান্তও আছি, তো একটু চা খাই। আর আমার বাচ্চাকে আসলে কি খাবার দেবো বুঝতে পারছি না, কারণ যেহেতু ওর পেটটা একটু প্রবলেম, তো ওর জন্য কি নাস্তা বানাবো আমি অ্যাকচুয়ালি জানি না কি খাওয়ানো যাবে। ওর বলতেছে একটু স্যালাইনে পানি খাওয়া, বাট ও কিন্তু খেতে পারে না, বাচ্চা মানুষ একবার মুখে দেয় না। তো যাই হোক, এই তো এইভাবে কিন্তু আমাদের চলছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তোমরা সবাই দোয়া করো যেন আমরা মা মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ডও কিন্তু প্রচুর অসুস্থ, ওর হচ্ছে দাঁতে ব্যথা, তারপরে একটু সর্দি লেগেছে। মানে গ্রামে না আমাদের কাউকে শ্যুট করে না, জানি না কেন। তো এবার একটু বেশি প্রবলেম হওয়ার কারণে, একটু যেহেতু বিয়ের যে ঝামেলা ছিল, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তারপরে হচ্ছে গরম, সব কিছু মিলে না এই সমস্যাটা হয়েছে। তো এই তো, মানে ক্লান্ত লাগছে, কথা বলতে পারছি না। তো এই জন্য সারাদিন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই তো আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, মানে এতটা এলোমেলো নোংরা হয়ে আছে, আমার দেখে ভালোই লাগছে না। এখন সব একটু নাস্তা বানাই, নাস্তা খেয়ে দেন একটু আস্তে আস্তে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব, কারণ এটা লাস্ট 1 মাস ধরে গুছানো হচ্ছে না। ভিতরটা এমনিতে উপরে তো পরিষ্কার করা হয়, ভিতরে গোছানো হচ্ছে না, অনেক বেশি ময়লা পড়ে আছে। দেন গ্রামে যাওয়ার আগে গুছিয়ে রাখবো ভেবেছিলাম, তো ব্যস্ততার কারণে হয়নি। বাবুর জন্য একটু দুধ বানাবো, দেখি একটু হরলিক্স খাই কিনা। বাচ্চাটাকে কিছুই খাওয়াতে পারছি না, খেতে চাচ্ছে না, শরীরটা ভালো না, এই জন্যই হয়তো। আর আমার জন্য একটু চা বানাবো। সেম দেখো আমার পাতিলের কি অবস্থা, মানে একদমই সুন্দর করে ক্লিন করে না, কালো হয়ে গিয়েছে আমার সবগুলা পাতিল। যাই হোক, বেরেসন নিজেরটা নিজেরই করতে হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলে, কেশরাজ গাছ মেবি, হ্যাঁ। তো এটা আমি নিয়ে আসছিলাম গ্রাম থেকে, আমি নামটা ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি তেল বানাবো, চুল পড়া বন্ধ হয় এটা দিয়ে। তো এটা না ব্যাগ থেকে বের করতেই ভুলে গিয়েছিলাম, তাই একটু দেখো মানে কি বলে কালো কালো হয়ে গিয়েছে পাতাগুলা। তো একটু ভিজিয়ে রাখি এটাকে আমি, তারপরে হচ্ছে এটা দিয়ে একটা তেল বানাবো চুলের জন্য, হেয়ার প্যাক বলতে পারো। এই হচ্ছে অবস্থা দেখো, মাত্র চাটা রেডি করছি, নিয়ে আসছি হাতে বেজে, মানে শরীরে একদমই শক্তি নাই আমার, কি একটা অবস্থা হইলো। চা তো খেতেই পারলাম না, মাত্র বানাতে নিয়েছিলাম, আর এই যে পরে টরে দেখো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই হয়েছে অবস্থা, রিজিকে না থাকলে আসলে কিছুই করার থাকে না। এইরকম একটা সিচুয়েশনে পড়বো দেখো, আমার হাত থেকে কখনো এইরকম হয়নি, মানে চায়ের কাপ পড়ে গিয়েছে বা ভাগ্যিস তো আমার হাতে পড়েনি, পুড়ে যায়নি হাত পা, এটাই যথেষ্ট। আর সাইডে আমার বাচ্চাটাও ছিল না, নর্মালি আমি যখন নাস্তা বানাই ও কিন্তু আমার সঙ্গেই থাকে। তো আমার তো মানে কী বলবো, শুক্রিয়া লাগতেছে যে আমার বাচ্চাটা অ্যাটলিস্ট ছিল না। যাই হোক, কিছু করার নাই, রিজিকে নাই, না থাকলে আসলে কিছুই করার থাকে না। এখনই তো আরও কাজ বাড়লো আর কি, এমনি অসুস্থ মানুষ, কাজ করতে পারতেছি না, আরও কাজ বেড়ে গেল একটু। আর কি করব বলো, কিছু করার নাই। এখন এগুলাকে ক্লিন করি, চেয়ার সরিয়ে জায়গাটা মুছে নিয়েছি, একদম আসলে কিছুই করার নেই, কপালে না থাকলে যা হয়। তো টেবিল ফ্যান ছেড়ে দিয়েছি, শুকিয়ে যাক। আর এই তো আমি কিন্তু আবার চা বসিয়েছি। আর এই তো আমার বাবুর জন্য একটু হরলিক্স বানাচ্ছি, হরলিক্সটা এরকম দলা হয়ে আছে কেন, একটু যাই হোক একটু নেড়ে ছেড়ে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখি আমার ওই চাটা কত দূর হয়েছে, ইদানিং শুধু দুর্ঘটনাই করতেছে। এই যে একটু দেখাই তোমাদের, চা হতে থাকুক। এই যে এখানে টাইলসগুলো না খুলে পড়ে গিয়েছিল, হঠাৎ করে আমি রান্না করতেছি, তো প্রথমত হচ্ছে এই পাশ থেকে খুলে পড়েছে। এই যে দেখো টাইলস,
খুলে পড়েছে। প্রথমে ওই ছোট টাইলসটা, ওই ছোট টুকরাটা পড়েছে আমার পায়ের কোনায়, একদম মানে লাস্টের আঙুলটা যে পায়ের ওটার উপরে, ভাগ্যিস একটুখানি মানে ছুঁয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমার একটু ব্লাড চলে আসছিল পায়ে। তো এই হচ্ছে অবস্থা। আর তারপরে এটা, এই বড় টাইলসটা যে এই যে এখানে ছিল, এটা কিন্তু পুরাটাই আলগা হয়ে গিয়েছিল, আমার হাজবেন্ড ধরছে আর ওর হাতের সঙ্গে চলে আসছে। এই যে দেখো এই টাইলসটা, মানে কি একটা দুর্ঘটনা থেকে বাঁচছি এবার বুঝো। এটা যদি আমার পায়ের উপরে পড়তো তাহলে আমি তো মনে হয় একদম 2-3 দিন বিছানা থেকে উঠতে পারতাম না পায়ের যন্ত্রণায়। এই হচ্ছে অবস্থা। আসলে ভাড়া বাসায় না এই এক সমস্যা, সব কিছু মনের মতো মিলিয়ে তো আসলে পাওয়া সম্ভবই না। তারপরে যতটুকু পাবো তার মধ্যে দেখা যায় সমস্যা আর সমস্যা। মাঝে মাঝে ইচ্ছে করে একদম চেঞ্জ করে ফেলি বাসাটা কিছু কিছু সমস্যার জন্য। তারপরে হচ্ছে দেখা যায় একদম একা থাকতে হয়, কোনো প্রতিবেশী নেই। যিনি আছেন তিনি না থাকার মতোই, ওনার সঙ্গে আসলে মেশা খুব টাফ, কারণ ওনার সঙ্গে কেউ মিশতে পারে না, একটু অন্যরকম মেন্টালিটি। যাই হোক, অ্যাডজাস্ট হয় না কারোর সঙ্গেই। উনি এক রুম সাবলেট ভাড়া দিয়ে থাকেন বাড়িওয়ালারা। তো হচ্ছে হয় কি, কেউ 2 মাসের বেশি থাকে না। 2 মাসের বলতে হচ্ছে একটা কমিটমেন্ট থাকে না যে 2 মাস আগে বাসায় না করতে হবে। কেউ দেখা যায় উঠেই 1 সপ্তাহের মধ্যে না করে দেয়, দেন তার বাধ্য হয়ে 2 মাস থাকতে হয়। এইভাবেই চলে। আসলে সব মানুষ তার একরকম হয় না, কিছু মানুষের সঙ্গে চাইলেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি না, মেন্টালিটি অ্যাডজাস্ট হয় না, ব্যবহার ভালো লাগে না। যাই হোক, তো সব কিছু মিলিয়ে কিন্তু তারপর এই বাসায় প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। কতটা সময় ওয়েস্ট হলো দেখো। নাও 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 মাম্মি, তুমি নাও নাও নাও। এই তো হচ্ছে আমাদের মামির সন্ধ্যা নাস্তা। আমি আর আমার বেবি বিস্কিট খাবো, আমি চা খাবো আর বাবু দুধ খাবে। আমি হচ্ছে ক্যামেরার পিছন থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা, ভিতরটা দেখাই, বাইরে দিয়ে তো আর বুঝতে পারবা না। এই তো দেখো, মানে সব কিছু এলোমেলো, প্রতিটা তাক এলোমেলো হয়ে আছে। গুছাবো গুছাবো করে গুছানোই হচ্ছে না। আর কি পরিমাণ ধুলা জমছে দেখো, অনেক দিন ধরে গুছাচ্ছি না, একদম যাতা অবস্থা করে ফেলছি। এই পাশেও কিন্তু সেম অবস্থা। দেখো, মনে হয় আমার কোনো জিনিসপত্রই নেই, মানে সব কিছু একদম সরানো ছিটানো এক এক জায়গায় পড়ে আছে। এখন এই তো পুরাটাই গুছাবো, কারণ গুছানোর মতো দেখা যায় কি সময় পাই না। আমার বেবিটা দুষ্টামি করতে থাকে, সব কিছু মিলে না, এখন না পরে কালকে করব, এরকম করে করে না হচ্ছেই না। এখন হচ্ছে সব কিছু বের করে নিব। আমি এই কাজগুলো হচ্ছে অফ ক্যামেরাতে করে নেই, হাত দিয়ে বের করে নেই, না হয় কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এগুলো হচ্ছে এখনও ইনটেক, ব্যবহার করা হয়নি। ক্রিমগুলো সব আগে বের করি, তারপরে হচ্ছে মানে গুছাই গুছাই রাখবো। তো এই হচ্ছে ফাইনাল অবস্থা, সব কিছু বের করে নিয়েছি ড্রেসিং টেবিলের ভিতর থেকে। আমার ড্রেসিং টেবিলটা এত বেশি ময়লা হয়েছে, মনে হয় কত বছর ধরে ক্লিন করি না, বাট মনে হয় 1 থেকে 1.5 মাস হয়েছে ক্লিন করি না অবশ্য। তাতে এই অবস্থা দেখো, এতগুলো বের করলাম। আর এই হচ্ছে দেখো অবস্থা, আমার ড্রেসিংয়ের অবস্থা দেখো কি পরিমাণ ময়লা জমছে। অবশ্যই এখানে কিছু পাউডারও আছে, কারণ আমার বেবি একদিন পাউডার ফেলে দিয়েছিল এই তো এই মাঝখানের তাকটাতে, তো সেজন্য এইভাবে আরও দাগ পড়ে আছে। তারপরে ময়লাও কিন্তু হিউজ পরিমাণ হয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক। এখন হচ্ছে আমি অফ ক্যামেরাতে এইগুলো একটু গুছগাছ করে নিব, না হয় কিন্তু একদম অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। একটু বের করছি, একটু ডিপ ক্লিনিং করে নেব। মানে প্রথম একবার এমনিতে জাস্ট মুছে, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর আরেকবার মুছবো। মানে এখন তো জাস্ট একবার মোছা দিচ্ছি, মাঝখানে আরেকবার মুছবো, দেন ফিনিশিং মোছা দিব সরিষার তেল দিয়ে। বা যে কোনো তেল দিয়ে মুছলেই কিন্তু এই ফার্নিচারগুলো ভালো লাগে, দেখতে ভালো থাকে। দারুণ হয়েছে, তোমার হাতে খুব সুন্দর লাগছে। এই যে এখনো পুরোপুরি গুছানো হয়নি, মানে টুকটাক আছে, বড়গুলা কিন্তু গুছাইয়ে ফেলছি। এই তো এখনো প্রপার কিন্তু গুছানো হয়নি। এত জিনিসপত্র আসলে এখানে কিছুই বাদ দেওয়ার মতো নেই, সবই ব্যবহার করা জিনিস, মানে এক্সট্রা কিছুই নেই। তো বাকিগুলো গুছাই। সবচেয়ে বোকামি করলাম হচ্ছে বেডশিটটা উঠাই নিলে ভালো হতো, এখন বেডশিটটা চেঞ্জ করতে হবে, কারণ অনেক ময়লা টয়লা পড়েছে। ও আচ্ছা, এটা এটা হচ্ছে আজকে এনেছে আমার বাচ্চার জন্য। এটা হচ্ছে মাথায়ও দেওয়া যাবে, বডির জন্য বডি ওয়াশ, ইভেন মানে মাথাতেও ব্যবহার করা যাবে, শ্যাম্পু হিসাবে ইউজ করা যাবে। হ্যাঁ এটা বেবি। আর এই যে আমার জন্য হচ্ছে ট্রাসমে, যেহেতু আমি এটা ইউজ করি শ্যাম্পু, তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে, কন্ডিশনার আছে। তো এটা নিয়েছিল 600
50 মনে হয়, জানি না। এটা 650, এটা হচ্ছে 1330, আর না হয় এটা 1350, এটা 630, এরকম হবে। যাই হোক, তো এই তো এই দুইটা নিয়েছে। আসলে এত বেশি দাম, এগুলা কিছু করার নেই, কিনতে গেলে বোঝা যায় কত লাগে। আর আমার বেবির এটা তো অবশ্য 1 বছর হয়ে যাবে, এটা কিন্তু একদম বড় সাইজটা। এই তো দেখো, এখন কিন্তু একটু শান্তিও লাগতেছে আমার নিজের কাছে। এত এলোমেলো ছিল সব কিছু, এক জায়গায় ভুল করা ছিল, আরেক জায়গায় একদম ফাঁকা ছিল, এরকম ছিল অবস্থা। এখন মোটামুটি দেখো সব গুছানো আছে। যাক, ভাল লাগছে এখন সারাদিন পরে এত সুন্দর একটা লুক দেখতে পেয়ে। রেগুলার ব্যবহার করা জিনিসগুলো রেখেছি, তেল টেল আমার বেবির, আমার সব কিছু আছে, অ্যালোভেরা জেল টেল যা লাগে। এখানেও ব্যবহার করা জিনিস, বাবুর হচ্ছে ক্রিম আছে, ও দুইটাই ব্যবহার করে, জনসনের, তারপরে হিমালয়ের এটা, আমার চুলের সিরাম, তারপরে হচ্ছে লোশন টোশন এখানে রেখেছি, আর ভ্যাসলিন, তারপরে হচ্ছে সানস্ক্রিন আছে, মানে সব কিছু প্রয়োজনীয় জিনিসে রেখেছি। আর শ্যাম্পুটা কাছে রেখেছি, কারণ আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছে, এটা 2-1 দিনের মধ্যেই লাগবে, সেটার জন্য। আর নিচে এই তো আমার ছোট্ট সোনা পাখির ছবি আছে, আর আমাদের আছে। আর এটাও সেম, নিচটা হচ্ছে আমার বেবি ক্লিপ টিলিপ, এগুলো দিয়ে গুছাই রাখছি, কারণ বাচ্চা মানুষ তো, এগুলো খুব তাড়াতাড়ি লাগে। আর একটু ফাঁকাও রাখছি, কারণ এলোমেলো হয়ে যায়। আর এখানে এই যে ছোট্ট একটা ওয়ার্ড্রোব রেখেছি। আর এখানে হচ্ছে কিছু ব্রাশ, চিরুনি টিরুনি আছে। এই জায়গাটা ফাঁকা রেখেছি, কারণ এই ডয়ারগুলো খুললে তো দেখা যায় কি, এখানে জিনিসপত্র থাকলে খোলা যাবে না, এই জন্য এতটুকু ফাঁকা রেখেছি। আর এখানে ওই তো ইনটেক ক্রিম আছে, কিছু সাবান আছে। আর এই তো আমার বেবির ডিনি দেখাইলাম যেটা, তো এই তো এগুলাই সব কিছু প্রয়োজনীয় জিনিস আছে। আর এই বক্স, এটা তো হচ্ছে পাউডার আছে, এই দুটার মধ্যেই হচ্ছে আমার কসমেটিক, মানে কসমেটিক না অ্যাকচুয়ালি, চুলে ক্লিপ টিলিপ, ব্যান্ড ট্যান্ড এগুলাই আছে। আর এগুলো এখনও মানে খোলা হয়নি, ব্যবহার করা হয়নি। উপরেও সেম আমার হাজব্যান্ডের একটা হচ্ছে পারফিউম আছে বা সেন্ট, বা তারপর হচ্ছে পেস্টেস, মানে যা লাগে। আর এই লিপস্টিক ভাঙা, আমার বেবি ভেঙে দিয়েছে, তো কিছু করার নেই আর কি, বাচ্চা মানুষ থাকলে এরকম হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বড় করবো না। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের জন্য দোয়া করে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।